আপনার দেশে টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে, কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, পাস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপি মাইছে আপনাদের কেমনে আল্লাহ বলা কইতো, আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার একটা টুপি জাতা দিয়া মাথার দিয়া আটতে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কন হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা কন? 12 মাস টুপি মাথার দেন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে ওহন কিনা কতক্ষণ পরে ইটা দিয়ে হালাই দেন, আপনি বালা হে ওখরাই গিরত লড়াই নমুনা হয়েছে আপনার। হে ভাড়াটা হইন না, বাড়ি ওনারে কয় বাড়ি হইছে। ভাই কথা বুঝেন নাই? এই যে হলুদ গেঞ্জি, আপনি বুঝেন নাই কথা? একটা লোকও দাঁড়াই থাকে, ভাই একটু আসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না দয়া করে। আপনি ভিতরে আইসা বসেন, সুন্দর করে বসেন। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ওইখানে আপনি থাইকেন, কেউ আইসা দাঁড়াইতে চাইলে আইনা বসাই দিয়েন। আপনারা বসেন আইসা, মাশাআল্লাহ। এই তো গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসা পড়তেছেন, আসেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। একটা লোককেও দাঁড়াইতে দিয়েন না, আবার কথা বুঝেন না। আপনি এসে দাঁড়াচ্ছেন কেন এখানে? আবার এসে এখানে দাঁড়াইছে। শক্ত দিয়েছেন লোক, এখানে 2-3 জন দাঁড়াই থাকেন, যেন কেউ এসে দাঁড়াইতে না, বসাই দেবেন। বসার জায়গা না থাকলে এক কথা, এমনিতেই রাস্তার পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে আবার যদি এত পারছে, আপনারা কথাটা বুঝাইতে পারি নাই আমি, না কি করবেন দাঁড়াই থেকে? সবাই বসেন, আওয়াজ করেন না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। এই এলাকার যারা যুবক, তোমরা যারা আছো, তোমাদের দায়িত্ব আছে মাহফিলটা সুন্দর করা। তোমরা যদি নিজেই বিশৃঙ্খলা করো, তাইলে সুন্দরটা করবে কে? তোমাদের কিন্তু বিশাল দায়িত্ব। এই লোকগুলা, এই যে বাচ্চাগুলো এভাবে আওয়াজ করতেছে, শুনেন না আপনি? এই যে লাইন ধরে আসতেছে, কথা বলতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা কি মাহফিলের পরিবেশ থাকে? এটা আপনারা যারা এই এলাকার যুবক আছেন, দয়া করে, যেহেতু বছর একটা মাহফিল প্রতিষ্ঠানের, আপনারা পরিবেশটা নষ্ট করেন না। এদিক দিয়ে অনেক জায়গা আছে, এটা সরাই দেন, ডায়াসটা সরাই দেন এখান থেকে। কথাও বুঝে না, মানুষ বুঝবো কেমনে? তারা এত বুঝে না। ওই আছে, দুনিয়াতে আছে নাকি? এই এদিকে ফাঁকা করে দিলে আমাকে দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, একটা লোকও দাঁড়াইতে দিয়ে না, যারাই আসেন বসে পড়ুন, আসেন বসে। তা আমরা আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকাবেন না। বাবা এদিক সেদিক তাকাবে না, বিরক্ত করো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনে। এই যে আমার বুড়া ফুত আবু সাইদ কত কষ্ট করে আইসা কোন সময় বৈশা রয়েছে, আর ফলাফল নেই, আটতে আছে, ঘুরতে আছে, কথা কইতে আছে। আপনি শুধু দাঁড়াই থেকে একটু দায়িত্ব পালন করেন। হ্যাঁ, কেউ কথা বলতে গেলে চুপ করাই দিয়েন। তোমরা বসো, এই যে ছাত্র ছোট বাচ্চারা বসো আইসা ভিতরে, কাউরে কথা বলতে দিয়েন না। আরে তো কাছে দোকান দিতে দিছো কেন? প্রত্যেক বছর বিরক্ত করে ওরা। হ্যাঁ, দোকানগুলো একবারে কাছে হয়ে গেছে, এই যে সামনেই তো দোকান।
মাহফিলের একটা পরিবেশ না হইলে মানুষগুলো কত দূর থেকে আসছে, কত গরম। তারপরে যদি সুন্দর একটা বাতাস করুন নাকি বা গিয়ে গেছে নাকি কারবার না ঘুরানো যাবে না, মাইকে আওয়াজ আসবে। হাত পাখাটা কই? আহা জি, মনোযোগের সাথে। কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না। আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না। আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার কাহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকাতে 5,000 খরচ করে খাইলো খারাপ কি? ঠিক কিনা কন? কথা ঠিক কিনা? আগে উদ্দেশ্য থিতাই লইবেন। আপনি যেইটাই করেন, ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লইয়েন। আপনি কেড়ে নামাজ পড়েন, আর নইলে পড়েন না। আপনি যে রোজা রাখেন, কি কাটে খুঁজতে আস, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? 3টা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার ইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল, কিতা করবেন ভিডিও দিয়ে আপনি পকেটে ঢুকান মোবাইল। এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজও। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলন লাগতো না, মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কন। তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কন সবাই, কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। আবাদত কইরা যেতেন পারবেন, কারি কারি আবাদত করতে পারবেন। আবাদত ফেরা থাকবে আপনার জায়গাতে, আপনি ফুটা থাকবেন, কোনো লাভ নেই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়েন। টুপিয়ে বরকত হয় না কেরে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেরে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, পাস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপিয়ে মাইছে আপনাদের কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই। আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুপি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি, আপনার মতো মানুষে যদি আবার কন হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা কন? 12 মাস টুপি মাথার দেন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে ওহন কিনা কতক্ষণ পরে ইটা দিয়ে হালাই দেন, আপনি বালা। হে ওখরাই গিরত লড়াই নমুনা হয়েছে আমরা। হে ভাড়াটা হইন না, বাড়ি ওনারে কয় বাড়ি হইছে। এই জন্য 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত দেখেন, আল্লাহ নবী যেটা কয়, কুল রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো কইব এটার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষটা ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর কইব, দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে থিতাইলন। ও নবী ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ও নুসুকি, আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি। ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আবাদতের নাম কইছে 2টা। সিহন কথা খুব খেয়াল করেন। আবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কো, যাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকো, একটার কথা ওদিক হয় না। আয় ছেলে আয় বসো। কি কয়? আমার নামাজ,
আমার কুরবানি। আবাদত কি এই দুইটাই না আরো আছে? বা কথা কেন আর আসেনি? এই দুইটার নাম কইয়া দিয়ে আর কইল না। মুফাসসিরিনে কেরাম কয় যদি শব্দি আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে তাইলে 30 ফারা কোরআন কোরআন লাগবো 90 ফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে, ও নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি, এরপরে কয় আমার জীবন আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করে আপনি একটা নিয়ত করে করেন, যেমন আমি ফিরসাব, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ বাড়বো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপরে যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাকি, আমি মুরিদ বাড়াই থাকি, তাহলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতেন পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিন্নি বেটির টেহা, উমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা খাতার পকেটও গেছে। যে যেমনি দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হয়েছে 50,000। ভাই 50 কো? এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হইয়া যাইব গা। না আব্বা না, আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10 টাকা খরচ করেন, 50 টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে, আমি ওই চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফলাফান্ডি এই ঘরের গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসাত পড়তে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খেদমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাও হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তে কনসেন নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র আছে কয়জন? 250। এই যে 250 ফলামাইয়া কই গিয়া কোরআন শরীফ পড়লইন, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলাটায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে বাদ দিয়াওয়ান লাগলো, কম পয়সার ভিতরে বাইতে খাইয়াইয়াতে পড়তে পারলো না। তো এই যে বাইতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মা আইনা দিয়া যাইতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুটির টাউন কি এত সহজ? কসবার টাউন কি এত সহজ? তো এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরে বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসেরে দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসেরে দেহানের লাগিয়া করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা কন? এটা আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছে, এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না।
আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম। আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে উদ না ফাও মানুষের দেহানের লেগে আমি এটা কেমনে কয়াম কই এবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় দিয়ে যদি পড়েন এইটাই হইল নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুটিবাজারের তারা যে আইসো হুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা কর, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তখন টাইটেল ফাঁস করুন লাগতো না, আপনি নাগাইশের ভিসা বহন লাগতো না, আল্লাহ আপনার লেগে সহজ করে দিব। আর উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিয়েছে। 7 বছর ধরে, আজকের বছর সহ 7 বছর মাহফিল, প্রতি বছরই আমি এসেছি। মাঝে বাদ গেছে নাকি? 1 বছর বাদ গেছে, আর বাকি 6 বছরে আমি ছিলাম। তো এটা একটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে একটা দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ গোলামকে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার সবাই পরিচিত মানুষ, এইভাবে দাঁড়িয়ে থেকে মাহফিলের পরিবেশটা দয়া করে নষ্ট করেন না। অনেক কষ্ট করে এটা আয়োজন করা লাগছে, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। আসাতাজায়ে কেরাম যারা আছেন এবং এলাকার যারা আছেন সবাইকে আদর করে বসিয়ে দেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। শিক্ষক মণ্ডলী কই? আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী ওনারা কই? ওনারা তো আপনাদের মেহমান, আদর করে বুঝাইয়া শুনাইয়া বসাই দেন। এলাকার যুবক যারা আছেন